যে স্কিলটা ডেভেলপ করলে আপনাকে শুধু একটা নয় 50,000 প্রশ্ন করলেও আপনি ইংলিশে সেই উত্তরটা দিতে পারেন। কিভাবে দিবেন? চলুন শুরু করা যাক ভিডিওটা। সো প্রথমেই বলি কিভাবে আপনি 50,000 প্রশ্নের উত্তর দিতে পারেন। এটার জন্য আপনার কি স্কিল ডেভেলপ করতে হবে। এটার জন্য আপনার কোনো স্কিল ডেভেলপ করতে হবে না, শুধু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রশ্নের উত্তরটা আমি কিভাবে দিতে পারি। সাচ অ্যাজ আপনাকে একজন প্রশ্ন করলো হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি? তো আপনি প্রশ্ন করলেন যে মাই নেম ইজ পিয়াসউদ্দিন অ্যান্ড ইউ ক্যান কল মি উইথ মাই নিকনেম পিয়াস, which is easy. এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট ইউর প্যারেন্টস নেমড ইউ অ্যাজ পিয়াসউদ্দিন, হায় হায়, এখন তো থুতুপুতু হয়ে গেছি। এই প্রশ্নের উত্তর কীভাবে দিব? যে আমার বাবা মা আমার নাম কেন পিয়াসউদ্দিন রাখছে, এটা আমি কীভাবে দিব? সো ওইটা আপনি বলতে পারেন কিভাবে, একটা টপিক সেন্টেন্স তৈরি করে। একটা টপিক সেন্টেন্স মানে কি, হুট করে যেটা মাথায় হচ্ছে চিন্তা আসবে ওইটা নিয়ে কাজ করবেন। সাচেস কিরকম, ব্রেইনস্টর্ম করার দরকার নেই, জাস্ট চিন্তা করবেন একটা জিনিস, একটা উত্তর। আমি একটা উত্তর দিব, সে একটা উত্তরের প্রথম কথাটা কি হবে, ওটা হচ্ছে টপিক সেন্টেন্স। সাচেস বিকজ দে ওয়ান্ট মাই নেম ম্যাচড উইথ মাই ফাদার্স ওয়ান। সো এটা কি বললাম যে তারা চাইতো যে আমার নাম যেন আমার বাবার নামের সাথে মিল খায়। কেন? আমার বাবার নামও সেমই, আমি নামটা বলতেছি না, আমার বাবার নামও সেমই, প্রায় একটু হালকা পাতলা মিল টিল আছে ওই আর কি, ওইটাই আর কি। সো তারপর আপনি এক্সপ্লেন করবেন বিকজ ইটস আওয়ার ট্র্যাডিশন দ্যাট parents want their child name match with their parents or with their siblings. কত সুন্দর একটা উত্তর দিলাম, তাই না? তো আপনার কি করতে হবে, মেইন কথাটা আমি বলি, সেটা হচ্ছে আপনাকে জাস্ট চিন্তা করতে হবে অ্যাবাউট একটা আনসার, একটা ছোট আনসার কি হবে সেটা, কি হবে সেটা, একটা টপিক আনসার। ঠিক আছে, টপিক আনসারটা কিভাবে বের করবেন? যে কোনো জিনিসের টপিক আনসার বের করা যায়। সাথে আপনাকে বললো যে আপনি বলেন তো নিউটনের মাথা আপেল কেন পড়লো, প্রশ্ন করলো আপনাকে, করা যেতে পারে, যে কেউ করতে পারে। ওটার আপনি অ্যান্সার কীভাবে দেবেন? কেন পড়ছে আপনার, হায় 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 নিউটনের মাথায় কেন পড়লো, কেন পড়লো, কেন পড়লো, ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি কি চিন্তা করবেন নিউটনের মাথায় কেন পড়ছে? It's a natural thing of our everyday life, such as yesterday I went to a nursery and suddenly from the tree a mango dropped on my head and I feel like, oh my god, what happened? So that moment I never thought anything that this particular thing will connect it with gravity or something like this, because I'm not a science background person, but Newton was a scientist, so it's not a thing that ordinary people can thought about it, because we are normal person, we are not scientist or something related with them. Newton was genius and he know what he gonna do in that time. So yeah, he just find that way exciting, I guess. He thought that yeah, maybe I can invent something